প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলতেছি আমেরিকা থেকে। আমি এখন যে ভিডিওটা করব, দয়া করে আমাকে গালাগালি করবেন না, দয়া করে গালাগালি করবেন না। এটা একটা নতুন বিষয়। আমি বেশ কিছুদিন যাবৎ ইন্টারনেটে দেখতেছি পশ্চিম বাংলা আর বাংলাদেশ এক হয়ে অখণ্ড বাংলা, অখণ্ড ভারত না, অখণ্ড বাংলা, যুক্ত বাংলা, এক বাংলা, সেইটার কথা বলা হচ্ছে। আমি ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করেছি। দেখুন, 1947 সালে যখন পাকিস্তান আর ভারত হয়, আমরা পূর্ব পাকিস্তান হলাম, পশ্চিম পাকিস্তান হলো আমাদের আরেকটা অংশ, আর ভারত। বাংলা যেটা পশ্চিম বাংলা এবং আমাদের বর্তমানের বাংলাদেশ বাংলা, এটা এক ছিল। এটা শাশ্বতকাল এক ছিল। 80 বছর আগে, 1947 সালের আগ পর্যন্ত আমরা একই ছিলাম। আমাদের মধ্যে খুব মহব্বত ছিল। হিন্দু এবং মুসলিম সব সময় কাছাকাছি, পাশাপাশি আনন্দের সাথে বসবাস করেছে। সব সময় তারা আনন্দের সাথে বসবাস করেছে। আমরা কেন সেই বাংলাদেশ এবং পশ্চিম বাংলা এক হতে পারবো না? আমরা খুব সহজেই সেটা পারি, যদি আমরা ইচ্ছা করি। দেখুন, আমরা কিন্তু কখনোই হিন্দু এবং মুসলিমে বিবাদ করি না। আমরা সবসময় এক হয়েই থাকি। আসলে বাংলাদেশে আমরা মুসলিম প্রধান, পশ্চিম বাংলায় হিন্দু প্রধান, কিন্তু আমাদের কৃষ্টি, আমাদের ভাষা, আমাদের দৈনন্দিন জীবনধারা এক। অতএব আমার মনে হয় এই ব্যাপারটা চিন্তা করে দেখা যায়। আমরা যেহেতু শত শত বছর এক ছিলাম, বাংলা যেহেতু এক ছিলাম, 80 বছর যাবৎ আমরা আলাদা হয়ে গেছি। আমরা সেই পশ্চিম বাংলার সাথে মিশে বাংলাদেশ আর পশ্চিম বাংলা মিলে অখণ্ড বাংলা হতেই পারে। এতে কোনো দোষ নাই, এতে কারো কোনো অসুবিধা হবে না। আমাদের মা বোনেরা খুব খুশি হবেন, তারা কলকাতায় যেয়ে শাড়ি কিনতে পারবেন। মা বোনেরা খুবই খুশি হবেন। চিন্তা করে দেখুন, মাত্র 77 বছর আগেও আমরা এক ছিলাম। আর এখন যেহেতু পশ্চিম বাংলার পক্ষ থেকে আগ্রহ দেখাচ্ছে, আমি দেখেছি অনেকগুলো ভিডিওতে পশ্চিম বাংলার পক্ষ থেকে তারা আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশের সাথে এক হয়ে অখণ্ড বাংলা করতে। ব্যক্তিগতভাবে আমি মুক্তিযোদ্ধা পান্না, আমি এটা সমর্থন করি। আপনারা আমাকে গালাগালি দেবেন না, দয়া করে গালাগালি দেবেন না। আমি এটা সমর্থন করি। এটার পক্ষে অনেক যুক্তি আছে, কিন্তু আমি সেই যুক্তিগুলো এখন দেব না। শুধু পশ্চিম বাংলা যে প্রস্তাবটা দিচ্ছে, তারা আমাদের সাথে এক হয়ে অখণ্ড বাংলা করতে চায়। আমি এই প্রস্তাবটাকে সমর্থন করি। আমি মুক্তিযোদ্ধা পান্না এই প্রস্তাবটাকে সমর্থন করি। আপনারা দেখুন, আপনারা সমর্থন করেন কিনা। শুধু চিন্তা করে দেখবেন, আমরা কিন্তু সব সময় হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে পাশাপাশি জীবনযাপন করেছি। আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমাদের যেই পাড়া আর পাশে কয়েকটা হিন্দু পাড়া ছিল,
আমরা একসঙ্গেই মাঠে খেলতাম, একসঙ্গেই মাঠে খেলতাম। ওদের যখন পূজা হতো তখন পূজার প্রসাদ খেতে আমরা যেতাম সেখানে, আমরা সেখানে যেতাম। আমাদের যখন মিলাদ হতো ওরা আমাদের সেই তবারুক এসে নিত, খেত। আমি সেটা দেখেছি, আমার মনে আছে। আমার তখন আজ ৭৬ বছর বয়স, আমি নিজে দেখেছি সেটা। আমি হিন্দুদের সাথে চলেছি, আমি হিন্দু ভাই বোনদের সাথে খেলেছি। আমার পাশের বাড়ি কয়েকটা, আমি বিক্রমপুরের ছেলে, বিক্রমপুরে বহু হিন্দু ঘর ছিল, বহু হিন্দু ঘর ছিল। আমরা খুবই মিলেমিশে ছিলাম। যাই হোক, আমি ওকালতি করতেছি না, আমি আপনাদেরকে মত পাল্টানোর জন্য কিছু বলতেছি না। আমি শুধু বলতেছি, যেহেতু একটা প্রস্তাব এসেছে পশ্চিম বাংলা থেকে, তারা চাচ্ছে বাংলাদেশের সাথে মিলে অখণ্ড বাংলা হতে, আমি প্রস্তাবটা সমর্থন করি। আমি আগ্রহী আছি এতে, আমি আগ্রহী, এটা আমার আগ্রহ। আপনারা আগ্রহী হবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, আপনারা চিন্তা করে দেখবেন, আপনাদের ব্যাপার। তো যাই হোক, আমি ভিডিও লম্বা করব না, আমি আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। শুধু আমি বলতে চাচ্ছি যে আমি মুক্তিযোদ্ধা পান্না এতে আগ্রহী আছি। ওকে, এখন আপনারা দেখুন যে আপনারা এটা চান কি না। আপনারা যদি চান তাহলে আমরা এটা করতেই পারি, আমরা এটা করতেই পারি। আমি যেটা প্রস্তাব করব, যদি পশ্চিম বাংলা সত্যি বাংলাদেশের সাথে এক হয়ে যেতে চান, অখণ্ড বাংলা করতে চান, আমাদের প্রফেসর ইউনূস সাহেব সরকার প্রধান হবেন। পশ্চিম বাংলার যিনি প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জি, উনি দ্বিতীয় ব্যক্তি হবেন। এবং সেটা খুব স্বাভাবিক, যেহেতু আমরা পশ্চিম বাংলার সাথে মিলেমিশে যাওয়ার পরেও আমরা অনেক সংখ্যাগরিষ্ঠ থাকব। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়েও, উপযুক্ততার দিক দিয়েও প্রফেসর ডক্টর ইউনূস সাহেব সরকারের প্রধান হবেন। যদি এটা প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্র হয় তাহলে প্রফেসর ইউনূস সাহেব প্রেসিডেন্ট হবেন। যদি প্রধানমন্ত্রী শাসিত গণতন্ত্র হয় তাহলে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব প্রধানমন্ত্রী হবেন। আমি এখানেই শেষ করব। আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ যদি চান যে এরকম কিছু হোক তাহলে হয়তো হবে। আমি শুধু আমার আগ্রহের কথা আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ আমাদের সহায় থাকুন, আল্লাহ আমাদের একটা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করুন। আমিন, আমিন।